আরে 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 কি করতেছে? আর শাড়ি পরাইতেছে? আরে এমনি কেউ শাড়ি পরায়? তো কেমনে শাড়ি পরায়? মনে হইতেছে কাঁচা মাল রে বস্তার মধ্যে ঢুকাইতেছেন এমন ভাবে শাড়ি পরাইতেছেন। আপনি কি জীবনে কেউ শাড়ি পরান নাই? না, তোর মতো ব্যাটারি দিয়ে শাড়ি পরানো শুরু করতেছি। পর। বুঝলাম না, আপনি ভাবিরও জীবনে এমনি শাড়ি পরান নাই? আশ্চর্য, ওরে শাড়ি পরাবো কেন? ও নিজের শাড়ি নিজে পরে নিছে। এবার আপনারা যান, শাড়ি এটা পরাইতে পারেন না। এই দেখেন এমনি নয়, ফার্স্টে এমনি দিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে যেটা করতে হবে, এই যে হাতে নিয়ে এইভাবে 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 কুচিটা দিয়ে দেন, ঢুকিয়ে দেন। তোর ঝামেলা আছে আমার মনে হইতেছে। এসব কুচি মুচি আমি ঢুকাইতে পারবো না। গা গিন গিন করতেছে, তাড়াতাড়ি শেষ কর, যেমনি পর শেষ কর। আমি বুঝলাম না ভাই, না আপনার মতো একটা আনরোমান্টিক গাই কেমনে ভাবির লগে থাকে, আমি তো এটাই বারবার ধরতেছে না। ভাবি আপনারা মাইনে নিছে, এটাই তো অনেক কিছু। আমি আনরোমান্টিক মানে? হ্যাঁ। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বউ আমার আনরোমান্টিক বলে, তুই আমার আনরোমান্টিক বলস। রোমান্টিকতার কি বুঝস তুই? হ্যাঁ, আয় তোর সাথে আজকে নাচুন, শাড়ি পরে তোর মেয়ে বানায় তোর সাথে নাচুন। এটা কেমন কথা? হ্যাঁ, আমার বউর আজকে জন্মদিন না, আর আরে বউর সাথে নাচবো, তোর সাথে প্র্যাকটিস করবো। আয় আয়, আরে এই যাই। টু 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 এই আস্তে আস্তে স্কিপ। পারভেজ, তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? তোমার কত বড় স্পর্ধা! কোথায় মেয়ে? ও, তুমি বাইরে থেকে আসছো না, বাইরে অনেক রোদ, রোদে ভিমড়ি খেয়ে গেছো, এই জন্য উল্টাপাল্টা দেখতেছো, উল্টাপাল্টা বলতেছো। আমি কোন উল্টাপাল্টা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি একটা মেয়ে এখান থেকে দৌড়ে আমাদের বেডরুমে ঢুকলো, যাওয়ার সময় আচারও খাইছে। ও, মেয়ে ঢুকলো আবার যাওয়ার সময় আচারও খাইছে? আমার মনে হয় কি কোনো বদ জিন পরি ঢুকছে, তুমি ওইটা দেখছো? না 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 না, পারভেজ কোনো জিন পরি না, ওইটা একটা মেয়ে ছিল। আচ্ছা, আমি কখন বললাম যে তুমি মেয়ে দেখো নাই? ওটা তো মেয়ে হইতে পারে, এমন হইতে পারে ওই পরিটা একটা মেয়ে। দেখো আমি কি বলি, পরি তো মেয়েই হয়, মনে হয় তুমি পরির মতো একটা মেয়েকে ঢুকতে দেখছো। তুমি আমাকে একদম ভুল বুঝাবে না, আমি কোনো ছোট বাচ্চা না। ছি 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 ছি, তুমি যে এই ধরনের একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। ও মাই গড! বেবি, কান্না করতেছো কেন? আসলে তো আমি কান্না করতেছি কেন? তোরে আজকে আমি খাইছি। তুই কারে নিয়ে আসছস? কে ঢুকছে ওই রুমে? আরে রুমের ভিতরে কেউ ঢুকে নাই। রুম ভিতর থেকে লক করছে কে? দেখছো পরি ভিতরে গিয়ে দরজা লাগাই ফেলছে, কত বড় ফাজিল। এই পরির বাচ্চা পরি, আমাদের বেডরুমে গিয়ে তুই দরজা লাগাইছিস কেন? দরজা খোল। এই পরি, দেখাইতেছি আমি, দাঁড়া। এই গোলাপ দরজা খুলিস না, মজা মজা মজা। পরি দরজা খোল। ক ভিতরে কে? ভিতরে দরজা খুলতে বল, নাইলে কিন্তু একদম এক কোপে তোর কল্লা ফালাবো। বল। দাবড়ি সরাও বেবি, বেবি দাবড়ি সরাও। এই খবরদার তুই আমার বেবি বলবি না। ডোন্ট কল মি বেবি। ভিতরে কে আছে? জিন পরির দরজা খুলতে বল, দা করে। জিন পরিকে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না, আমি কিভাবে ডাকবো? এটা সরাও, ভয় লাগতেছে। জিন পরি ডাকতে পারছ না? দাঁড়া, তোর জিন পরি ডাকার ও ঝামি ডাকতেছি। হ্যালো। হ্যালো বাবা। বাবা, তোমার জামাই বাসায় পরি নিয়ে আসছে। পরি? পরি কোত্থেকে আসবে? আরে তোমার জামাই একটা মেয়ে নিয়ে বাসায় আসছে, ফুর্তি করার জন্য সে আসছে। আমি নিজে হাতে নাতে ধরছি, এখন ওই মেয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছে। তুমি তাড়াতাড়ি বন্দুক নিয়ে বাসায় আসো। আসছি আমি। এই পরি, আর কিন্তু সহ্য করবো না, ভিতরে কে আছস বেরো। একদম নাটক করবি না। ভিতরে কে? মেয়েটা কে? হ্যাঁ, কোনো মেয়েটে আমি দেখি না, তুমি কোত্থেকে দেখলো? আমি সরো, আমি দেখি খুলে কিনা। আপু, কেউ আছো ভিতরে? পরি আপু? কেউ তো নাই। হ্যালো বাবু, কেউ নাই, তুমি ভুল দেখছো। আবার কষ্ট ভুল দেখছো? গোলাপ, এই গোলাপ, দরজাটা খোল ভাই। কেমনটা লাগে? এই গোলাপ, শুনতে পাচ্ছিস? ভাই দরজাটা খোল, ঘুমাই গেলি নাকি? কেমনটা লাগে? গোলাপ এখন দরজা খুলতেছে না, আমার মনে হয় ঘুমাই গেছে ভিতরে। নাটক আর সাজানো লাগবে না, তোমাকে আমি হাতে নাতে ধরছি। কতদিন ধরে এই মেয়ের সাথে রিলেশন করতেছ আল্লাহ মাবুদ জানে। বেবি বেশি দিন না, আজকেই প্রথম। মানে মানে আজকে তোমার জন্মদিন না, গোলাপকে বলছি কি আমি আমার বউকে সারপ্রাইজ দিতে চাই, এই জন্য আমি আর গোলাপ মিলে আজকের এই নাটকটা সাজাইছি। গোলাপ, এই গোলাপ ভাই দরজাটা খোল ভাই, এক একটা করে সেকেন্ড কমতেছে আর আমার হাত কমতেছে। তুই দরজাটা খোল, তুই বের না হলে তো আমি প্রমাণ করতে পারবো না এখানে তুই ছিলি। এই যে
আমার কথা তো বিশ্বাস করো না কোনো সময়, আজকে তো আরো করো নাই। এখন আমি প্রমাণ করে দিব, আমি এতক্ষণ যা বলছি সব সত্য কথা বলছি। আমি কি এতটাই বোকা? আমি সব প্রমাণ রেখে দিছি। ওই যে দেখো মোবাইল, ওইখানে অনেক আগে থেকে গোলাপ মোবাইল রেখে দিছে আর সব রেকর্ড করে রাখছে। আমি যা বলছি সব সত্যি। এই দেখো, এই যে এখন দেখলে তুমি বুঝবা যে আমি সব সত্যি কথা বলছি। এই দেখো। ওই কি দেখবো? ও শিট 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 জান, ভিডিও তো রেকর্ড দিতে ভুলে গেছে গোলাপ, কিছু তো রেকর্ড হয় নাই। তুমি যা নাটক করে এখনই করে ফেলো, কারণ আমার বাবা আসলে আর এগুলো করতে পারবে না। বেবি আমাকে আর ভয় দেখাও না, আমি এমনিতেই ভয় পাইতেছি, কারণ আমি মরে যাব, তুমি বিধবা হয়ে যাবা। ইস, আমার চোখের সামনে এত ফুটফুটে একটা মেয়ে বিধবা হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। এই ধরনের স্বামী থাকার থেকে না থাকা ভালো। দাঁড়াও, আমি গোলাপকে ফোন দিতেছি, সব সত্য প্রমাণ হয়ে যাবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে তবে তো সংযোগ বন্ধ। সম্ভব হচ্ছে না। আল্লাহ। Sorry, the number you dialed is currently unreachable. এই গোলাপ, তোর মোবাইল বন্ধ কেন? গোলাপ ভাই, মোবাইলটা অন কর, নাহলে আমার কথাটা শোন, রিপ্লাই দে ভাই। এই গোলাপ, কথা বল। গোলাপের কথা বিশ্বাস করে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসছি আজরাইলকে। বেবি, তুমি আমার কথা বিশ্বাস করো বেবি। এই গোলাপ ভাই রে, এই ভাই গোলাপ, এই সোরের বাচ্চা দরজা খোল। বাবা তুমি আসছো? হ্যাঁ। দেখো তোমাদের জামাই ঘরের মধ্যে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। শোনাচ্ছি আমি কি, তুই কান্না বন্ধ কর। পারভেজ কই? ওই যে ওইদিকে। এদিকে একে এই গোলাপ, গোলাপ তাড়াতাড়ি দরজা খোল। আরে আমার গেটে আজরাইল চলে আসছে, তাড়াতাড়ি খোল। হালার পর বসতেছিস না তুই? এই গোলাপ, গোলাপ। আসসালামু আলাইকুম আব্বা। আসলে ওই মিম যেটা ভাবছে সেটা ভুল, আপনি যেটা ভাবছেন সেটাও ভুল, আর আপনি এখানে যে কারণে আসছেন সেটাও ভুল। আসলে ভুল আমার, তোমাদের না। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখনই যদি আমি এই রাইফেল দিয়ে গুলি করে তোমার মস্তকের গেলু বের করে দিতাম, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। না বাবা, ভুল আসলে আমি করছি। এরকম লম্পটের অন্ধ প্রেমে আমি পড়ছিলাম, ওরা বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আসলে বাবা, ভুলটা আমারই। ওই গোলাপের বুদ্ধি শুনে এরকম ফান করতে যে আমার উচিত হয়নি, এই জন্য আমি একটা ফান্দে পড়ে গেছি। দেখেছিস মা, দেখেছিস ওর চোখ এদিক ওদিক করছে, মানে একটা কানিং, একটা ক্লেভার, মানে একটা বাটপারের মতো কথা বলছো। বাবা, আমি বাটপার না, আমি আসলে কিছুই করি নাই। বাবা ওর কথা একদম বিশ্বাস করবে না। আমি নিজের চোখে দেখছি একটা মেয়েকে, এখানে আমি দেখছি। না না বাবা, ওইটা হচ্ছে গোলাপ। আই ঠিক করে বলো, মেয়ে আছে না গোলাপ আছে বলো? ভিতরে যে আছে সে আসলে মেয়ে। না না, সে মেয়ে না, কিন্তু সে হচ্ছে মেয়ে, সে হচ্ছে গোলাপ। ও শাড়ি পরা, শাড়ি পরে গোলাপ সেজে বসে আছে, কিন্তু ও সে ওই শাড়িরূপী মেয়ে, মানে গোলাপ রূপী শাড়ি, শাড়ি পরে আছে গোলাপ। সরি। ওহ, ধরো আমি যে কোনো সময় ওকে গুলি করে দিতে পারি। আই, তোমার বাবা কি জিলেবি বিক্রি করতো নাকি? না তো আব্বা, কেন? এই তুমি জিলিপির মতো পেঁচাচ্ছ পেঁচাচ্ছ পেঁচাচ্ছ। মানে সোজাসুজি বলো না। ভিতরে গোলাপ শাড়ি পরে বসে আছে। তাহলে তোমার গোলাপ কথা বলে না কেন, প্রভূষিত হয় না কেন, মানে বাসনা বের হয় না কেন? আসলে আব্বা, ওই যে ভিতরে যে আছে গোলাপ, গোলাপ মিমকে দেখে ভয়ে ভিতরে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার সময় দরজা একটু টাক করে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে টিপ দিয়ে দরজা লক করে দিয়ে অজ্ঞান হয়েছে। তুমি এদিকে একেবারে মানে সব জানো, তুমি দেখেছিস সব জানে। হ্যাঁ, মানে যাচ্ছিল ধাক্কা খেলো নাকি টাক খেলো, এটা খেলে পড়ে যাবার সময় ভাবলো যে আমি অজ্ঞান হয়ে যাবো, ক্ষতি হতে পারে, আমি এখানে লক করে দিলাম। আমি না ওকে ওকে টাপ টাপ কোনো কথা না। যাও, নাও। ভাঙো। নাই আমাকে যে সব জানে তুমি তো এক মিনিট। গোলাপ ভাইয়া, কই তুই? বাথরুমে মনে হয়। এই গোলাপ, বাথরুমে তো নাই বাবা, খাটের নিচে থাকতে পারে। এই গোলাপ, গোলাপ। ও বাবা, মনে হয় ওখানে ভিতরে, আমার ভিতরে। আলমারিটা কই? নাই, এই কই? আলমারিতেও তো নাই। কোনায় কোনায় দেখো, আমার
বারান্দায় থাকতে পারে। এই হাসছি, ওখানে বসে আছে। পলাইছে বাবা। এই দেখেছো, এই পলাইছে কিছু একমাত্র জামাতা চৌধুরী সাহেবের, সে বলছে পলাইছে। এই পলাইছে কি বলছে? পালিয়েছে। ওই তো পলিয়ে। আবার বলছে পুলিশ। বন্ধু তো আমি গুলি করতে চাই, আমি গুলি করতে চাই। শুধু কোথার থেকে আবিষ্কার হয় পুলিয়েছে, বলো যে পালিয়েছে। বাবা পালাইছে, এটা ইম্পর্টেন্ট। এখন শুদ্ধ অশুদ্ধ বেশি ইম্পর্টেন্ট না। তাহলে তুমি বুঝলে কি করে যে পালিয়েছে? কোনটা ইম্পর্টেন্ট, পালানো ইম্পর্টেন্ট বোঝাও আমার কি করে, তুমি জানলে কি করে? তুমি কি সিসি ক্যামেরা এখানে নাই, আর কিভাবে কি? আমি এখন কি করবো? কোন দিক দিয়ে পালালো? একবার বলে যে বাথরুমে, একবার বললো ওইখানে, আর বলে খাটের নিচে, একবার ড্রাইভে। তোমার কেন মনে হলো দিক দিয়ে পালিয়েছে? আর তো পালানোর জায়গা নেই বাবা। আমি আগেই বলেছিলাম। বাবা আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ওকে একটা ফোন দিই। সুযোগ? আচ্ছা, ঢুকছে ঢুকছে ঢুকছে। আই ঢুকছে কি বলো যে রিং হচ্ছে। ছেলেটা ওটা খেয়ে একটা জি রিং রিং হচ্ছে। হ্যালো হ্যালো। এই গোলাপ বোকা, আমরা বড় হয়েছি না, এখন দুষ্টুমি করতে হয়। দেখ তো এখানে কি সিরিয়াস অবস্থা। তুই কই? আমি ভাবছি তুই বাথরুমে, খাটের নিচে, ওইটার ভিতরে কোথাও নাই। তুই কোথায়? তুই বলতো, সবাই ওয়েট করতেছে। এই আমাকে দাও। তোর ভাবি, আমার শ্বশুর চলে হ্যালো, আসছে। তুমি কি একটু আগে আমার বাসা আসছিলা? না ভাবি, কেন, কোনো প্রয়োজন? তার মানে তুমি একটু আগে আমার বেডরুমে আসো নাই? এখন আসতে হবে? আই কি হলো? আই ছেলে, আরে এই পানি না সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। এত বকবক করতে পারে এই ছেলে, অজ্ঞান হবে না কেন বলো? হ্যাঁ হ্যাঁ, চলো পানি চলো। আরে সরাও এগুলা, এগুলা আয় সর, কাজ সর, হবে না। আমার মেয়ে বলছে ও একটা বড় অভিনেতা বাবা, ও সব অভিনয় করছে, ওর ঠং আমি ছুটাই দিচ্ছি। আসসালামু আলাইকুম বাবা। দেখছো? আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, মৃত্যুর আগে শেষবারের মতো অনুরোধ করছি, সত্যি কথা বলো। না আব্বা, আমার আর কিছুই বলার নাই। তবে একটা কথা বলে যেতে চাই, আপনি যেটা শুনছেন সেটা ঠিক না, আপনি যেটা দেখছেন সেটা ঠিক। অবশ্য আপনি তো কিছুই দেখেন নাই। কি? এই আবার ছেলে বিপদে পেঁচানো শুরু করেছো? মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। বারবার এক কথা বলেন না তো, আমার এখন ভয় লাগতেছে। সরান এটা। ঠিক আছে, দোয়া কালাম পড়ো, যা জানো। পড়ছি। আমি চৌধুরী হতে পারি, কিন্তু আমি তো পছন্দ না। এই তোমার মৃত্যুর আগে যদি কোনো শেষ ইচ্ছে থাকে বলতে পারো, বুঝতে পেরেছ? আব্বা, আমি কি গোলাপকে শেষবারের মতো একটা ফোন দিতে পারি? আবার সেই গোলাপ? ও মাই গড, দেখছি গোলাপ। এছাড়া তো আর কোনো উপায় নাই। তুই? আচ্ছা ঠিক আছে, আমি তো কথা দিয়েছি, ইচ্ছে করবো। হ্যাঁ ঠিক আছে বাবু, গোলাপকে একটা ফোন দাও তো। লাউড স্পিকার দাও। থ্যাংক ইউ। হ্যালো, গোলাপ, কেমন আছিস? আশা করি ভালো আছিস। আমি ভালো নাই রে ভাই। এটাই সম্ভবত আমার জীবনের শেষ ফোন কল, তাই না? বেটে তো শেষ, আর তো সুযোগ পাবো না। হ্যাঁ, আমার চোখের 2 ইঞ্চি সামনে একটা লোড করা বন্দুক ধরা, যে কোনো সময় গুলি করবে আর আমি ঠুস। আজকে আমি মারা গেলে আমার বউটা বিধবা হবে, আর আমার এত ভালো শ্বশুরটা জামাই হারা হবে। তুই বড় ভাই হারা হবি, পরে কানলেও আমার পাবি না রে ভাই।
এখনো সময় আছে, সত্যি কথাটা বইলা দে, পরে সত্যি কথা বলার সুযোগ পাবি না তুই। হ্যাঁ ভাবি, আসলে হয়েছে কি, ওই যে আপনার জন্মদিন উপলক্ষে আমরা আসলে সারপ্রাইজ দিতে গিয়ে ফান্ডটা করছি আর কি। প্লিজ ভাইয়াকে ছেড়ে দেন, আমি এসে ডিটেলস আপনাকে বলতেছি ভাবি। এই তুমি তুমি কি সত্যি কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি এসে আপনাকে বলতেছি কি ঘটনাটা করছে। প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। আচ্ছা মা দেখছেন আব্বা, আমি যে সত্যি কথা বলছি। হাতের বাঁধন খোলো, হাতের বাঁধন খোলো। কথা বললে তো কথা বুঝো না তোমরা, কি না কি ভাইবা বসে আসছো। আজকে যদি আমি মারা যেতাম, বিধবা কে হইতো? তুমি হইতা, আর কারো কোনো ক্ষতি হইতো? আর আব্বা আপনিও আছেন একজন, সারাক্ষণ আমারে বলেন বাটপার বাটপার বাটপার। আপনার মেয়েকে বিয়ে করা ছাড়া আর কোন বাটপারি করছি আমি জীবনে? বেবি, আরে রাখো তোমার বেবি। আর আব্বা, আপনাকে একটা কথা বলে রাখি, ব্রিটিশ শাসন শেষ, ব্রিটিশটা চলে গেছে, আপনাকে ধরাই দিয়ে গেছে একটা বন্দুক, সেটা ধরে দাঁড়ায় আছেন। আপনি নিজেকে কি মনে করেন, জমিদার নাকি অন্য কিছু? মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, সার্কাসের জোকার বলে, আপনি তো জমিদার না। ফকির আসছে জমিদারি ভাব নিয়ে। একদম কথা বলবেন না, আজকে কোনো কথা হবে না। আজকে আমার বউয়ের জন্মদিন, আমার শ্বশুর আসছে বাসায়, আমি নিজের হাতে আজকে রান্না করব, কারো কোনো কথা শুনবো না। বসেন এখানে, আর কোনো কথা হবে না। বাবু, তুমি ফ্রিজ থেকে খাবারটা নিয়ে রান্না করে আসো। মাংস নিয়ে আসছি। মাংস নিয়ে আসলে হবে? আমি পেঁয়াজ কাটতেছি, তুমি মাংসটা ধুয়ে ফেলো, তারপর চাল ধুয়ে ফেলো। তুমি আমার সাথে এরকম ধমক দিয়ে কথা বলতেছো? সবাই আমার সাথে যা করছে, সবাইকে ধরে চাকুটা পোঁচানো দরকার ছিল। তোমার সাথে আমি যথেষ্ট সুন্দর করে কথা বলতেছি। যাও দেখো তো কে আসছে। আচ্ছা দেখতেছি। এই কার কাছে আসছেন আপনি? হ্যাঁ, কে? আরে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আরে কে তুমি? এই কে? আমি কি সেটা আপনার জামাইকে জিজ্ঞেস করেন? জান, কে আসছে? তোমার গোলাপ আসছে ব্যাগ নিতে। খবরদার, ওকে ব্যাগ দিবা না, ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি কি জানি? আপনি কে? পারভেজ, আমি মুন্নি। ও এখন চিন্তাছো না? না মুন্নি এসে কি তোমার বদনাম করে দিল? এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কেন আসতে পারি আপনি বোঝেন নাই ভাইয়া? ভাইয়া বলবে না, আমি তোমার আঙ্কেল হই, চৌধুরী আঙ্কেল। আঙ্কেল? আচ্ছা যাই হোক আঙ্কেল, আমি এখানে কেন আসতে পারি আপনি বোঝেন নাই? আপনি কি বাচ্চা, শিশু? এত বোঝাবুঝির কিছু নাই। আমি একটা জিনিস বুঝছি, এই শাড়ি তো আমি কিনে দিয়েছিলাম। তুমি ওকে শাড়িও কিনে দিছো? হ্যাঁ আব্বা, এই শাড়ির বাইরে গোলাপ দেখতেছেন, ভিতরেও কিন্তু গোলাপ ছিল। এখন ভিতরে গোলাপ নাই, মুন্নি বসে আছে। পারভেজ, পারভেজ তুমি ক্লিয়ার করে বলো, একদম পরিষ্কার করে বলো, ক্লিন করে বলো আমাকে। আব্বা, আমি আপনাকে ক্লিয়ার করে বুঝাইতেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িটার বাইরে যেমন গোলাপ আছে, ভিতরেও গোলাপ ছিল। গোলাপ ছিল মানে কি, ওরই থাকার কথা ছিল, কিন্তু এখন গোলাপ না থেকে ভিতরে মুন্নি কেন? মুন্নি যেহেতু ভিতরে, এখন তো আমি একটা বদনামের মধ্যে পড়ে যাব। এখানে মুন্নি থাকার কথা ছিল না আব্বা, বাইরে গোলাপ ভিতরে গোলাপ, সব জায়গায় গোলাপ থাকার কথা ছিল। এই শাড়িটা আমি কিনে দিচ্ছি, গোলাপ কিনছে, মানে গোলাপ কিনে নাই, মানে আমি আবার জিলাপির প্যাচ। পারভেজ, আমি একটা জিনিস বুঝতে পারছি আব্বা, আমাকে আর কিছু বলতে হবে না। এই তোমরা বলদের মতো তাকায় আছো কেন? ধরে নিয়ে আসো, বান্ধো আমাকে। আসো, আবার তাকায় আসো। বিশ্বাস করেন আঙ্কেল, আমি কিচ্ছু জানি না। আমরা গোলাপ পাঠাইছে, বলছে আজকে নাকি ভাবির জন্মদিন, এজন্য নাকি প্র্যাঙ্ক করবে, মজা করবে। কিন্তু আমি তো এসে পয়সা গেছি আঙ্কেল, আমি কিচ্ছু করি না। প্লিজ আমারে ছাইড়া দেন। ঘটনা সত্যি, কিন্তু সাক্ষী দুর্বল। আচ্ছা, তখন বারবার ধরছি, যাকেই ধরছি সেই বলছে যে বারবার একটা নাম, গোলাপ। গোলাপ, গোলাপটা কে? সে কোথায়? তাকে দেখছে না কেন? মালটা কই? গোলাপ হারামজাদার আমি 100 বার কল দিছি, আমার এখানে ফাঁসায় রেখে কই গিয়া মরছে। আঙ্কেল আমি কিচ্ছু করি না, প্লিজ আমাকে ছাইড়া দেন। এই,
এখনো বলছি, সত্যি কথা বললে ছেড়ে দেবো। আয় গোনো তো। আব্বা 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 সত্যি কথা বললে আমাকে ছেড়ে দিবেন তো? হ্যাঁ, ছেড়ে দেবো। প্রমিস? প্রমিস। আমি মানে তুমি সত্যি কথা বললে আমি তোমাকে ছেড়ে দেবো। আব্বা সত্যি আমি এই মেয়েকে বাসায় নিয়ে এসেছিলাম, ওই তাড়াহুড়া করতে গিয়ে ও ব্যাগ ফেলে চলে গেছিল। আব্বা বিশ্বাস করেন এই প্রথম, আর জীবনে কোনোদিন করবো না এসব। তোকে আমি আজকে মেরেই ফেলবো। এই আপনি না প্রমিস করছেন আমাকে, আবার গুলি করতে আসেন কেন? চলেন এটা। তা অবশ্যই কথা যে চৌধুরী পরিবারের কেউ প্রমিস করে প্রমিস ভাঙে না। বাবা কথা দিছে, আমি তো দেই নাই। আমি মিথ্যা কথা বলতে বাঁচার জন্য আমার কথা শোনো শোনো।